Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমরা আমাদের প্রতিদিনের জীবনে এই ধরনের বাক্যগুলো প্রায় বলি, যেমন ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সেখানে গিয়েছিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও তুমি তাকে সাহায্য করেছ। ইচ্ছা না থাকা সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে আনউইলিংলি প্লাস সেন্টেন্স। ইচ্ছা না থাকা সত্ত্বেও এরূপ বোঝাতে আমরা আনউইলিংলি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সেখানে গিয়েছিল। Unwillingly he went to there. Unwillingly he went to there. ইচ্ছা না থাকা সত্ত্বেও তুমি তাকে সাহায্য করেছ। Unwillingly you helped him. Unwillingly you helped him. ইচ্ছা না থাকা সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। Unwillingly he went to school. Unwillingly he went to school. ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি বাসে ভ্রমণ করছি। Unwillingly I am traveling by bus. Unwillingly I am traveling by bus. ইচ্ছা না থাকা সত্ত্বেও সে পড়াশোনা করছে। Unwillingly he is studying. Unwillingly he is studying. Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। এই ধরনের বাক্যগুলো আমরা প্রায়ই বলি, যেমন আশা করা হচ্ছে যে সে কাজটি শেষ করবে। আশা করা হচ্ছে যে তারা সময় মতো বাড়ি পৌঁছাবে। আশা করা হচ্ছে যে সে সময় মতো তৈরি হবে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট প্লাস সেন্টেন্স। আশা করা হচ্ছে এরূপ বোঝাতে আমরা ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। আশা করা হচ্ছে যে সে কাজটি শেষ করবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক। আশা করা হচ্ছে যে তারা সময় মতো বাড়ি পৌঁছাবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দে উইল রিচ হোম ইন টাইম। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দে উইল রিচ হোম ইন টাইম। আশা করা হচ্ছে যে সে সময় মতো তৈরি হবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি উইল গেট রেডি ইন টাইম। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি উইল গেট রেডি ইন টাইম। আশা করা হচ্ছে যে তারা খেলাটি জিতবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দে উইল উইন দ্য গেম। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দে উইল উইন দ্য গেম। আশা করা হচ্ছে যে ট্রেনটি এখন ছাড়বে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য ট্রেন উইল লিভ নাও। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য ট্রেন উইল লিভ নাও। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি চিঠিটি লিখছি। আশা করা হচ্ছে যে তারা ইংরেজি শিখবে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলি, যেমন আমি জানতে পেরেছি যে সে আসবে না। আমি জানতে পেরেছি যে তারা অফিসে যাচ্ছে। আমি জানতে পেরেছি যে তিনি একজন শিক্ষক। এ জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে I have come to know that প্লাস সেন্টেন্স। আমি জানতে পেরেছি যে এরূপ বোঝাতে I have come to know that ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমি জানতে পেরেছি যে সে আসবে না। I have come to know that she will not come. I have come to know that she will not come. আমি জানতে পেরেছি যে তারা অফিসে যাচ্ছে। I have come to know that they are going to office. I have come to know that they are going to office.
আমি জানতে পেরেছি যে তিনি একজন শিক্ষক। I have come to know that he is a teacher. I have come to know that he is a teacher. আমি জানতে পেরেছি যে তুমি আগামীকাল আসবে। I have come to know that you will come tomorrow. I have come to know that you will come tomorrow. আমি জানতে পেরেছি যে সে অসুস্থ। I have come to know that he is sick. I have come to know that he is sick. Dear friends, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এমন ধরনের কথাগুলো আমরা প্রায়ই বলি, যেমন যে যাই বলুক আমি কাজটি করব, যে যাই বলুক আমি পরোয়া করি না, যে যাই বলুক আমরা সেখানে যাব না। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সে হোয়াট এনিওয়ান উইল প্লাস সেন্টেন্স। যে যাই বলুক এরূপ বোঝাতে আমরা সে হোয়াট এনিওয়ান উইল ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যে যাই বলুক আমি কাজটি করব। সে হোয়াট এনিওয়ান উইল আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। সে হোয়াট এনিওয়ান উইল আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। যে যাই বলুক আমি পরোয়া করি না। সে হোয়াট এনিওয়ান উইল আই ডোন্ট কেয়ার। সে হোয়াট এনিওয়ান উইল আই ডোন্ট কেয়ার। যে যাই বলুক আমরা সেখানে যাব না। সে হোয়াট এনিওয়ান উইল উই শ্যাল নট গো দেয়ার। সে হোয়াট এনিওয়ান উইল উই শ্যাল নট গো দেয়ার। যে যাই বলুক তুমি তোমার কাজ করো। সে হোয়াট এনিওয়ান উইল ইউ ডু ইউর ওয়ার্ক। সে হোয়াট এনিওয়ান উইল ইউ ডু ইউর ওয়ার্ক। যে যাই বলুক আমি তোমার সাথে আছি। সে হোয়াট এনিওয়ান উইল আই এম উইথ ইউ। সে হোয়াট এনিওয়ান উইল আই এম উইথ ইউ। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইউর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমি জানতে পেরেছি যে তারা ইংরেজি শিখবে। যে যাই বলুক চিন্তা করো না। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিও এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.